গতকাল সামাজিক মাধ্যমে একটি কথা ভাইরাল হয়েছে যে রামকৃষ্ণনগর শহরের রাস্তার পাশে ফাস্টফুডের দোকানগুলো আছে সেগুলো নাকি রামকৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। এ নিয়ে শনিবার দুপুর 1 ঘটিকায় রামকৃষ্ণনগর পৌরসভার অফিস রুমে এক সাংবাদিক সম্মেলন ডেকে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ ও ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব এই সম্পর্কে পুরো বিস্তারিতভাবে তথ্য উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিন ওনাদের সঙ্গে ছিলেন রামকৃষ্ণনগর পৌরসভার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আশুতোষ সেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। রামকৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে আমাদের এই অঞ্চলের যারা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমরা আজকে আহ্বান করার উদ্দেশ্য সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি। তো এর আগে আমি পরিচয় করে দিচ্ছি, আমার সঙ্গে আমার পৌরসভা সভানেত্রী প্রতিমা নাথ মহোদয় উপস্থিত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে, এবং আমার অফিসের যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিলিং আশুতোষ সেন মহাশয় তিনি উপস্থিত আছেন। তো আপনাদের এখানে আমাদের সাড়ায় আপনারা আসার জন্য আপনারা সবাইকে আমরা পৌরসভার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছি, বা রামকৃষ্ণনগরের বিভিন্ন সমস্যা সম্বন্ধেও আপনারা সবসময় আমাদেরকে সংবাদ মাধ্যমের আমাদেরকে সজাগ করে থাকেন। আপনাদের থেকে আমরা কোনো সময় ইন্সপিরেশন পাই বা আমরা কাজ করার সুযোগ সুবিধা পাই, যে আপনারা যেগুলা আমাদের মিউনিসিপ্যালিটি যেগুলো লেফট আছে সেইগুলো তুলে ধরলে আমরা খারাপ পাই না, আপনাদেরকে ভালো পাই। কারণ আমরা এই পৌরসভায় রামকৃষ্ণনগরের জনসাধারণ ভোট দিয়ে আমাদেরকে বসিয়েছেন। এই রামকৃষ্ণনগর পৌরসভাকে কীভাবে সুন্দরভাবে চালানো যায়, মানুষের সুবিধা অসুবিধা আমরা দেখব, তাই আপনাদের সহযোগিতা আমরা সবসময় পাই, এদিকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে আমরা আপনাদের ডাকার মূল কারণ, গতকালকে আপনারা দেখেছেন যে আমরা রামকৃষ্ণনগর পৌরসভা যে ফুটপাতে কিছু লোক তাদের দোকানের জিনিসগুলা রাখার ফলে দৈনন্দিন যে রাত্রিরে যে ফুটপাতের উপরে যারা যা আসা করে তাদের কমপ্লেন হয় বিভিন্ন অনেক দিন থেকে, প্রায় বছর 2 বছর থেকে এটা কমপ্লেন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আসে। বিভিন্ন লোক আসে করে, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আপনারা প্রচার করেছেন। তো ট্রাফিক সমস্যা আছে এই একটা রোড রামকৃষ্ণনগরে, এবং চতুর্দিকের এই রামকৃষ্ণনগর পুরো এলাকার গাড়িগুলো এখানে এসে এখানে স্ট্যান্ড করে, এটা নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে। এইসব বিষয় নিয়ে কিছুদিন আগে একটা সংবাদ প্রচার হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের ডেপুটি কমিশনার এই এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার করিমগঞ্জ আমাদের এক্সিকিউটিভ স্যারকে একটা লেটার দিয়েছিলেন। লেটারটা আপনাদের হাতে তুলে দিব। সেই লেটারে উনি উল্লেখ করেছেন যে ইমিডিয়েট এই রাস্তার যে ফুটপাথগুলো ক্লিয়ার করার জন্য, এবং রাস্তার উপরে যেগুলা দোকান আছে সেগুলাকে এই পরিষ্কার করে এখান থেকে সরিয়ে আমরা রাস্তাটাকে ক্লিন করে দেব, এবং রাস্তার উপরে যে জঞ্জাট আছে সেটাকে সুন্দরভাবে ট্যাকল করার জন্য। সেই অনুযায়ী আমরা পৌরসভা বিগত কত তারিখে দিয়েছিলাম আমরা একটা নোটিশ, পৌরসভা সভানেত্রী 18/5/2024 একটা নোটিশ দেন এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের, এবং তাদের বলেন যে তারা এই রাস্তাটা ক্লিয়ার করে অন্যত্র দোকানদারি করার জন্য। কিন্তু ওনারা আমাদের কাছে এসেন এবং ওনাদের যেটা অসুবিধার কথা বলেন, যে প্রতিদিন ওনারা ওই দোকান দিয়েই ওদের জীবিকা নির্বাহ করেন, ছেলেমেয়ের পড়াশোনা করান, ওদের আর্থিক কোনো ব্যবস্থা নেই। সেই দিকে আমরা নজর দিয়ে আমরা রামকৃষ্ণ বিদ্যাপীঠ, এখানে যে খেলার মাঠের উপরে যে জায়গাটা আছে রামকৃষ্ণ বিদ্যাপীঠের জায়গা, সেটার জন্য আমরা রামকৃষ্ণ প্রিন্সিপালকে প্রথমে বারবেলি অনুরোধ করি, এবং আমার অফিসে রামকৃষ্ণনগর ডিএসএর প্রেসিডেন্ট নিকাঙ্ক দত্ত চৌধুরী, বিশ্বতোষ সেন জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এই দেবজ্যোতি ধনঞ্জয় নাথ সহ, এখানে সঞ্জয় দাস সহ অনেকে এসেছিলেন। ওনাকে আমরা প্রথমে বারবারই রিকোয়েস্ট করেছিলাম যে রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠের উপরে একটা খালি জায়গা আছে, অনেক সময় আমরা রাস্তার ট্রাফিকের বা কোনো পূজার সময় সমস্যা হলে সেখানে দোকানগুলোকে আমরা দিই। আপাতত রামকৃষ্ণনগর যে আসামমালার কাজ এসেছে রাস্তার কাজ, সেই কাজে ডিস্টার্ব হবে, তাই এই দোকানগুলোকে আপাতত কিছুদিনের জন্য সেখানে আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য দোকানগুলো এখানে দোকান
নামানো হবে। তারা বারবেলি আমাদেরকে বলেছেন ঠিক আছে, এটা খুব সুন্দর প্রস্তাব, আর ওদেরকে এখানে দিলে ভালো হবে। সেই অনুযায়ী আমরা আমাদের মিউনিসিপ্যালের গাড়ি দিয়ে জায়গাটাকে সম্মান করে দিয়েছিলাম এবং কিছু দোকান সেখানে নেমেছিল। কিন্তু জনৈক কয়েকজন এই রামকৃষ্ণনগর ডিএসের ওনারা কার্যকর্তা এবং কিছু লোক গিয়ে রামকৃষ্ণ প্রিন্সিপালকে বলেছেন যে এটা এইভাবে না দেওয়ার জন্য, গভর্নিং বডি মিটিংয়ে পাস করে দেওয়ার জন্য। প্রিন্সিপাল তখন আমাকে বলেছেন আমি একটা রিটেন লেটার দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আমরা রামকৃষ্ণ প্রিন্সিপালকে একটা রিটেন লেটার দিই। এটা দিয়েছি 10/5/2024 ইংরেজি সমস্ত ডকুমেন্ট আমরা দেবো এবং রিকোয়েস্ট করেছি কিছুদিনের জন্য টেম্পোরারি তাদের এখানে ব্যবস্থা দেওয়ার জন্য। তো তারপরে তারা এখন পর্যন্ত কোনো ধরনের এটাতে কোনো ধরনের অ্যাকশন নেননি বা দেননি। কিছুদিন পূর্বে এখানে একটা গাড়ি একটা এই ফাস্টফুডের দোকানে একজন মহিলার দোকানে ধাক্কা মারে, তার ফলে এখানের দোকানের গ্লাস ভেঙে যায়। বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, কিন্তু যাই হোক অ্যাক্সিডেন্টটা বড় হয়নি, ছোট হয়ে শেষ হয়ে গেছে। সেটারও কমপ্লেন আমাদের কাছে এসেছিল, কিন্তু ড্রাইভার যাই হোক আমরা শুনেছি, এটা আমাদের শোনা কথা, আমরা সঠিক বলতে পারবো না, 20,000 টাকা দিয়ে